নিজেই কন্ট্রোভার্সি সৃষ্টি করলো, নিজেই কন্ট্রোভার্সি সৃষ্টি করলো। কালকে আমার লাইভে কালকে যেই ঘটনাগুলো ঘটলো, যেই কথাগুলো হচ্ছিল, অ্যাকচুয়ালি সব ইয়ার্কি ঠাট্টা চলছিল। ঠিক আছে, ইয়ার্কি ঠাট্টা। লাইভ মানে কি ইয়ার্কি ঠাট্টা? তো নাকি হচ্ছে ঘরের কেচ্ছাগুলো নিয়ে এসে এখানে প্রেজেন্ট করা? কোনটা তোমরা বলো? তো সেখানে এসে তার হাজবেন্ড আছে কি নয়, ঠিক আছে, উনি নিজেই বলেন যে আমি মেয়ের কাছে শুয়ে থাকি। তো উনি মেয়ের কাছে শুয়ে শুয়ে দেখছিলেন যে কে কার কাছে কে কি কমেন্ট করছে। তো উনার হাজবেন্ড এসেছিল আমার কাছে, ঠিক আছে, তাহলে তপন কাকু এসেছিল আমার কাছে কমেন্ট করতে। সেখানে কিন্তু সে ফালতু কোনো কমেন্ট করেনি, ফালতু কিন্তু কোনো কমেন্ট করেনি। তারপরেও উনি এমন একটা বাজে মন্তব্য করে গেলেন যে এখানে রসের কথা হচ্ছে। কাকিমা, তোমার লাইভে কিসের কথা হয়? তোমার ভিডিওতে ওগুলো কি দেখাও? কি দেখাও তোমার লাইভে, তোমার ভিডিওতে, তোমার ইয়েতে কি দেখাও? চ্যানেলে কিসের কথা হয়? তোমার চ্যানেলে এগুলো কিসের কথা হয়? আর তুমি আজকে কমিউনিটি পোস্টটা দিয়েছো, সেই কমিউনিটি পোস্টটার লাস্টের লাইনটা কি লিখেছো? কি লিখেছো? দুটো বাজে ভাষার মহিলা। ও মাই গড, আজকে তুমি বুঝতে পারছো যে দুটো বাজে ভাষার মহিলা, যেই বাজে ভাষার মহিলা দুটো তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, কুত্তার মতো করে, লেগ পিস মতো করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তখন ওই চাঁদ কি তোমার পাশে এসেছিল? চাঁদকে তো ঢুকালাম আমরা, ভুল করেছিলাম আমরা যে চাঁদকে ওই বাড়িতে ঢুকিয়েছি। সত্যি কথা বলতে কাকুকে বলেছিলাম ঘন্টার পর ঘন্টা কারোর সঙ্গে কিন্তু কল করি না আমরা। প্রমাণ দেখাতে পারবে? প্রমাণ দেখাতে পারবে কি? ঘন্টার পর ঘন্টা কথা বলছো। আর তুমি যার নাম নিয়েছো পূজা, হ্যাঁ, তার নামটা নিয়েই বলছি, পূজার কথা বলেছো। পূজার নামে আমাদেরকে উস্কানো হচ্ছিল, আমাদেরকে উস্কাচ্ছিল কে বলো তো? চাঁদ, যাতে আমরা ভিডিও করি, এরকম অশ্লীল কথা বলি। তখন আমি বলেছিলাম তোর লড়াই তুই লড়, তারপরে পরে পেছন থেকে তো আমরা আছি, যদি কিছু হয় লড়বো, কি আছে? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেলে করবো না, তাই না? যিনি বাজে ভাষার মহিলার কথা বলছো, এই বাজে ভাষার মহিলার জন্য কিন্তু তুমি এখানে টিকে আছো, ঠিক আছে? নাহলে তোমাদেরকে না পিছিয়ে ছিঁড়ে খেয়ে নিত, বুঝেছো? বেশি ফালতু কথা আমার কাছে বলতে আসিও না। সত্যি কথা বলতে, যদি বার করার মনে করবো যে অনেক কিছু বার করবো, তুমি নিতে পারবে না। কি বললাম? তুমি নিতে পারবে না। হ্যাঁ, তুমি যদি এটা বলো যে আমরা বাজে ভাষা বলি, হ্যাঁ বলি, কিন্তু তুমি যে কতটা বাজে ভাষা বলো, তোমার মেয়ে কতটা বাজে ভাষা বলে, সেটা গোটা সোশ্যাল মিডিয়া জানে, কিন্তু জানে, ঠিক আছে? ওই জন্যই তোমাদের বাড়ি থেকে একের পর এক প্রত্যেকটা মানুষ বেরিয়ে গেছে আর তোমাদের নামে কন্ট্রোভার্সি করেছে, তোমাদের মা মেয়েকে ছিঁড়ে খেয়ে নিয়েছে একের পর এক, বুঝেছো? সেই জন্য সত্যি কথা বলতে আমরা ভগবানকে বিশ্বাস করি, আর ভগবানের ওপরে কিন্তু একটা আস্থা আছে আমাদের। সেই জন্য কারোর বাড়িতে গিয়ে নয় চ্যানেল দাঁড় করায়নি, বুঝেছো? এই বাজে ভাষার মহিলা দুটো আজকে যদি তোমার পাশে না থাকতো, তুমি দেখতে তোমার কি হাল হতো, বুঝেছো? লজ্জা করে না? লজ্জা ঘৃণা বোধ নেই যে নিজের স্বামীকে বেঁচে খাচ্ছে, নিজের মেয়েকে জীবন নষ্ট করে দিচ্ছে, আবার বলে কি পরকে বলে তোমরা আমার মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, অথচ নিজেই করছো। লজ্জা করে না? ছি 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 ছি, ঘৃণা লাগছে তোমার কথা শুনে। তুমি জানতাম তুমি পাগল নও, তুমি একটা শিয়ানা পাগল, ঠিক আছে? তুমি একটা শিয়ানা পাগল। ওই যে ঘরের মধ্যে যে কাল নাগিনী সাপটাকে ঢুকিয়েছো না, যেটা কিনা তোমার একটা করে প্রত্যেকটা মানুষকে সাইড করে দিচ্ছে তোমার থেকে, আর তুমি টেরটিও পারছো না। টেরটি পাবে, এইবার পাবে, বুঝতে পারলে? এইবার পাবে। কত ধানে কত চাল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। কোনো কিছু খারাপ বললে তারপরে এসে আমাদেরকে বলবে। কোনো পাল্টিবাজ নয়, প্রতিবাদ করছি, প্রতিবাদের মুখোশটা সবসময় থাকবে আমাদের। কোনো পাল্টিবাজ নয়, কোনো ভেতরকার কথা নয়। হ্যাঁ, যে আমাকে নিয়ে বলেছে তার উত্তরটা পাবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই, সত্যি কথা বলতে প্রচন্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। আর এই সিচুয়েশনে এই হচ্ছে চিঙ্কি পাল আমাকে ভীষণভাবে অ্যাটাক করেছে। কালকে আমার লাইভ চলছে, আমার লাইভে এসে ভীষণভাবে রসের কথা, ভাই আমরা রসের কথা বলি। তোমার মেয়ের মতো এবং তোমার মতো নচ্ছাপানা করে বেড়াই না, তোমার মেয়ের মতো এবং তোমার মতো নচ্ছাপানা করে বেড়াই না। ভাবো, নিজের ঘরের কেচ্ছা বাইরে নিয়ে এসেছো, মানে তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার ঝামেলা হয়েছে সেটা বলছো সোশ্যাল মিডিয়াতে। লজ্জা করে না? নিজে কন্টেন্ট দিচ্ছ, লজ্জা করে না? নিজে এসে বেঁচে দিচ্ছ, লজ্জা করে না? শোনো, দীর্ঘদিন আমরা কিন্তু অনেক কিছু জানি, ঠিক আছে? আমরা কিন্তু অনেক কিছুই জানি, কিন্তু কোনোদিনও না কন্টেন্ট বানানোর প্রয়োজন মনে করি না, বুঝেছো? আর কমিউনিটি পোস্ট তোমাকে দিতেও বলিনি, তুমি যেদিনকে দিয়েছো ফোন করে বলেছি নামাও, বলেছি নামাও, আমাদের দরকার নাই কমিউনিটি পোস্ট, এই কথাটা আমরা বলেছি, বুঝেছো? তো ফালতু কথা না অন্য জায়গায় বলবে। তুমি যে বলছো না যে তোমার দেখো তোমার কতটা সন্দেহের বাতিক, একটা ছেলে মানুষ উনার শালির সঙ্গে থাকে, বাবি ম্যাডামের সঙ্গে থাকে, উনার হচ্ছে কি কার সঙ্গে যেন থাকে বললো, হ্যাঁ ওই গুজার সঙ্গে থাকে, ওনার হচ্ছে তারপর আরেকজনের কার সঙ্গে বলতে, হ্যাঁ কার যেন আমাদের সঙ্গে থাকে। উনার স্বামী সবার সঙ্গে থেকে বেড়ায়, উনার স্বামীকে মানে বারবারই মাল পেয়ে গেছে, সবার সঙ্গে থেকে বেড়ায়। আর উনাকে গিয়ে ঘরের মধ্যে গিয়ে নাক ডাকেন উনি, আর উনি ভিডিও করেন,
এটাই হচ্ছে কথা। কতটা নির্লজ্জ আপনি সত্যি, মানে শিক্ষার অভাব নাকি জ্ঞানের অভাব বুঝতে পারছি না ঠিক। ওই যে ঘরে একটা কাল সাপ ঢুকিয়েছো, কাল সাপ, ওই কাল সাপ নিজের বোনের থেকেও আলাদা করে দিল, দেখেছো? তোমার নিজের বোনের থেকেও আলাদা করে দিল, তোমার মার থেকেও আলাদা করে দিবে। তুমি তোমার নিজের স্বামীর থেকেও আলাদা আছো, কিসের জন্য বুঝতে পারছো না? হ্যাঁ, এইরকমই সিচুয়েশন চলতে থাকবে। কেন ওই কাল সাপটা নিজের স্বামীকে ছেড়ে তোমার ঘরে পড়ে থাকে, কেন জানো? নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য। যখন চ্যানেলটা তার দাঁড়িয়ে যাবে, তারপরে সে একটা ডিসিশন নিবে কি করবে কি করবে না। তোমার নামে দুর্নাম করবে, বুঝেছো? তোমার নামেই দুর্নাম করবে। সেটা আমাদের কাছেও বলেছিল যে আমি আমার স্বামীকে চুপ করিয়ে রাখি, বুঝেছো? বেশি ফালতু কথা বলতে বারণ করবে, বুঝেছো? কাল নাগিনী সাপটাকে, বুঝেছো? তো কথা হচ্ছে যে যাকে ঘরে আস্থানা দিয়েছো, উনি কি হচ্ছে ওই যে তোমার হাজবেন্ডের বউ নাকি, যে তোমার রুটি বেলে দেবে, ভাত খাইয়ে দেবে, জল এনে দিবে, ওই হচ্ছে বাথরুমের ঘরের কোনায় হচ্ছে। এটা কিন্তু আমি জাস্ট উদাহরণস্বরূপ কথাগুলো বলছি, কেউ আমাকে ফোনে বলে দেয়নি। আমি উদাহরণস্বরূপ কথাগুলো বলছি যে রুটি বেলে দিবে, খাইয়ে দিবে, ভাত বেড়ে দিবে, স্নান করার টাইমে তাওয়াল দিয়ে আসবে, তাই না? এটা তো তোমার ইয়েতেও দেখিয়েছো লাইভে, যে উনি একজন হচ্ছে খেটে খুটে আসা মানুষ, বাথরুমে গেছে টয়লেটে ফ্রেশ হতে, তুমি বলছো দিয়াই, তুই ওকে দিয়াই তাওয়ালটা, মানে তোমার কোনো যোগ্যতা নেই ওখানে, ওর ভূমিকা মানেটা কি? তাহলে তুমি তার মানে তোমার ঘরেই সতীন ঢুকিয়েছো, তাই তো? ওটা তোমার সতীন। দেখো, তুমি সতীন ঢুকিয়েছো ঘরে, আর আমাদেরকে ব্লেম চাপাচ্ছ। একটু সাবধানে, ঠিক আছে? আমাদের ঘরে বেটা ছেলে আছে, যেহেতু তোমার না ওই মানে কি আর বলবো, চাঁটাচাটি মালগুলো কেউ পছন্দ করবে না। একটু লজিক দিয়ে কথাগুলো বলো, ঠিক আছে? অনেক যথেষ্ট বুড়ি হয়েছো, বুড়ি ভাম হয়ে গেছো, তাও একটু কোনো বুদ্ধি নেই। সত্যি কথা বলতে, মেয়ের সংসারটা তো খেলে, এবার নিজের সংসারটাও খাচ্ছ, আরও খাবে। তোমার ওই কানলাগিনি ঢুকিয়েছো না, ওই কানলাগিনি তোমাকে সর্বশান্ত করে দেবে, তোমাকে মানে কি যে করবে তার নাই ঠিক, ঠিক আছে? আর দুটো বাজে ভাষার মহিলার টাকার দরকার, হ্যাঁ তোমাদেরকে বেঁচে খেতে হবে, শোনো ওইগুলো অন্য জায়গায় বলবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? বাজে ভাষার কথা বলছো না, তোমার ভাষা ঠিক আছে তো? তোমার ভাষা ঠিক আছে, তোমার ভাষার তোমার চরিত্র ঠিক আছে, তোমার চরিত্র, তোমার ভাষা, তোমার হচ্ছে জ্ঞান বুদ্ধি, তোমার সমস্ত কিছু ঠিক আছে। লজ্জা করে না? একটা হচ্ছে ভাং খাচ্ছ, সেখানে হচ্ছে একটা মেয়ের সঙ্গে, নিজের মেয়েকেই হচ্ছে বেঁচে বেঁচে খাও এখানে ইউটিউবে। তো হচ্ছে ওই আমাদেরকে বলতে এসো না, আমরা কাউকে বেঁচে খাই না, তোমরা এখানে বেচাও, তাই জন্য আমরা দেখে, আমরা ওই খোলা কিতাব বলে না, খোলা কিতাব পড়ে আমরা পড়াশোনা করে ওটা বলি, ওটা ধরে তুলি, ঠিক আছে? তোমার লজ্জা করে না? তুমি ভাং খেয়ে মেয়ের সামনে, একটা বাচ্চা মেয়ে, ওই কানলাগিনীর মেয়েটাও ছিল ওখানে, আর সেখানে ওই মেয়েটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, লজ্জা করে না? লজ্জা কিনা বোধ থাকলে তো হবে। সত্যি কথা বলতে, লজ্জা কিনা বোধই নেই তোমাদের ভেতরে। তার জন্য ওই একটা বাইরে আউট একটা পার্সন নিয়ে এসে, থার্ড পার্সনকে নিয়ে এসে ঘরের মধ্যে তুলে তার সঙ্গে ভান খাচ্ছ, ফষ্টি নষ্টি মারাচ্ছ, ঘরের মধ্যে বসিয়ে বসিয়ে তাকে হচ্ছে কি করছো না, তো নিজের যত ফ্যামিলির কেচ্ছা ওকে শোনাচ্ছ। এই জন্যই তো তোমাদের নিন্দা করে, এই জন্যই তো তোমাদের বাড়ি থেকে বেরিয়ে সবাই নিন্দা করে তোমাদের নামে। তোমাদের লজ্জা ঘৃণাবোধ কিচ্ছু নেই, বুঝেছো? আর আমাদেরকে বলছো যে বাজে ভাষার মহিলা, তুমি নিজে বাজে, বুঝেছো? তুমি নিজে বাজে। তুমি যেমনি হচ্ছে দুখানা বিয়ে করেছো, তেমনি সবগুলোকে ঢুকাও দুখানা বিয়ে, সবগুলোকে। দেখো তুমি আজ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল ঢুকেছে নাকি? সব দুখানা করে বিয়ে তাদেরকে ঢুকিয়েছো তোমার বাড়িতে, বুঝেছো? তো সেই রকম ভাবে কথা বলো, ঠিক আছে? না হলে এই ধরনের কথাগুলো বলতে আসিও না। আজকে ওই যে পূজার নামে না আমাদেরকে অনেক উস্কানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কারণ একটাই, যে আমি যেটা দেখবো সেটা নিয়ে আমি আলোচনা করবো, আদারওয়াইজ কাউকে নিয়ে আমার আলোচনা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা কিন্তু মেন বিষয়। সেই জন্য কিন্তু ওই পূজাকে আমি কোনো কিছু বলতাম না, খুব কম, খুব রেয়ার আমি বলেছি, কিন্তু ও অনেক প্রমাণ দিয়েছে। তো ও না, সাবধান করে দাও। আর তোমরা অত বেশি উড়িও না, তোমার একটা লজিক দরকার ছিল। প্রথম দিন তোমার মেয়েকে যেমনি হচ্ছে, যেই মেয়ে হচ্ছে মানে ঘর থেকে বেরালো, তোমাকে পেলিয়ে, তোমাকে বৃন্দাবন দেখিয়ে, হ্যাঁ আর একটাও আছে, সেগুলো তো দেখাইনি, সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় দিলে তোমার তো মান সম্মান সব চলে যাবে, এমনকি তোমার মেয়েরও। হ্যাঁ, আর তারপরে তো উইটনেস হিসাবে মানে ওই প্রুফগুলো তোমার ওই যে পাঠা হচ্ছে নিয়ে কোর্টে পেশ করবে। দেখুন এই মেয়েকে নিয়ে কে ঘর করবে? এই মেয়ে তো বিশাল দরজাল, এই মেয়ে তো নিজের ফ্যামিলিকে মারে, নিজের মাকে মারে, নিজের বাবাকে গালাগালি দেয়। এইগুলো আছে আমাদের কাছে, যেগুলো এখনো পর্যন্ত দিইনি। সেগুলো এখনো পর্যন্ত দিইনি। যদি মনে হয়, যদি প্রয়োজন পড়ে, অবশ্যই দেবো, যেগুলো তাদের কাজে লাগবে, মানে 63 ফ্যামিলির সমস্ত কিছু কাজে লাগবে, পাঁঠার ফ্যামিলির, ঠিক আছে? তো দেবো, যদি সেরকম প্রয়োজন মনে হয়। ওই কানলাগিনীটাকে কিন্তু আমাদের পেছনে লাগিও না। দেখো, থার্ড পার্সনই থাকবে। থার্ড পার্সনকে যদি আমাদের এখানে লাগাও, বুঝতেই পারছো কি হবে, ঠিক আছে? বুঝতেই পারছো কি হবে ফাইটিংটা। যেহেতু আমাদের পেছনে লাগিও না, ঠিক আছে? ওকে তুমি মদ খাওয়াও, মাংস খাওয়াও, বিয়ার খাওয়াও, ধান খাওয়াও, টাকা পয়সা খাওয়াও, যা খুশি তাই করো। তুমি কানলাগিনীটাকে ঢুকিয়েছে, তোমার সতীন কানলাগিনীটাকে ঢুকিয়েছো না, তুমি তাকে নিয়ে ভালো থাকো, ঠিক আছে? আমাদেরকে বলতে আসিও না, কারণ বেশি বললে না, সত্যি কথা বলতে অনেক কিছু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে বললেই কিন্তু আমরাও তখন তেতে যাবো। তো কানলাগিনীটাকে একটু সাবধান হতে বলো। তো কানলাগিনীটাকে কালকে তুমি যেমনি তোমার হাজবেন্ড কথা বলছিল বলে তোমার খুব খারাপ লাগছিল, মানে আমার লাইভে কমেন্ট করেছে বলে, তুমি কমেন্ট করো না অন্যদিন, তুমি রেগেই বলেছো, তোমার নির্লজ্জতা দেখো, তুমি নিজেই বলেছো আমি রেগেই বলেছি। দেখো তোমার ভিতরে কত রাগ,
কত রাগ দেখো। ছি, তোমাকে তো বেচে দিচ্ছিল তাই না? তোমার মেয়ে ওই বাবলি ম্যাডামের কাছে বেচে দিচ্ছিল, তাহলে সেখানে তো ওই তোমার ওই হাজবেন্ডই বাঁচালো। হ্যাঁ, আবার তারপরেও আবার এত বড় বড় চোপা কি করে দেখাও, লজ্জা ঘৃণা বোধ করে না? সত্যি তুমি একটা নির্লজ্জ মহিলা, বুঝেছো? নির্লজ্জ, যে কিনা মেয়ের সংসার ভেঙে মেয়েকে বেঁচে খায়। যে কিনা নিজের মেয়ের সংসার ভেঙে মেয়েকে বেঁচে খায়, তার মানে তার মতো নির্লজ্জ ছোট লোক কোথায় আছে বলো? হ্যাঁ, কোথায় আছে বলো? সত্যিই ছোট লোক, সত্যিই ইতর মহিলা তুমি। ওই জন্য আজকে কালনাগিনটাকে ঘরে ঢুকিয়ে ওই হচ্ছে তোর দাদার এটা দে, তোর দাদার ওটা দে, দাদা করতে করতে তো দাদার সঙ্গে জড়াজড়ি মানে শুরু করে দেবে। দাদা সেবা করতে করতে তো দাদার সঙ্গে শুয়ে পড়বে, তখন কি বলবে? এখন তো বাইরের লোকের কাছে শোয়াচ্ছ, আর ঘরের মধ্যে একটা নিয়ে বসে আছো, তখন কি তাকে সতীন বানাবে? তুমি নিজের বোনদের সঙ্গে ঝামেলা করো, তোমার সঙ্গে তোমার বোনদের কোনো মিল নেই কেন? কিসের জন্য? উত্তরগুলো দাও। পারবে না দিতে, বুঝেছো? কেন মিল নাই? কিসের জন্য? আমরা না হয় 3%, কিন্তু তোমার বোনদের সঙ্গে তোমার মিল নাই কেন? কিসের জন্য? একটা না হয় খারাপ, আর একটা না হয় খারাপ, সবগুলো কি খারাপ হয়ে যাবে? তোমার মা বুঝে না? তোমার মাকে তুমি পটিয়ে পাঠিয়ে রাখো। সেদিনকে কি বললে? নিজের মাকে নিজেই বলেছে সুইচ অফ করে রাখতে, তোমার বোনের সঙ্গে যেন না কথা বলে। হ্যাঁ, এই কথাটা বলেছো। তুমি কেমন মহিলা যে তুমি নিজের মেয়ের সঙ্গে তুমি হচ্ছে তোমার মেয়েকে নিয়ে বেচাবেচি করে খাবে, আর তুমি তোমার মাকে বারণ করছো তোমার বোনদের সঙ্গে কথা বলতে? ছি, লজ্জা করে না? কি ধরনের মহিলা তুমি যে মাকে বলছো তুমি ফোন অফ করে রাখো, ওরা কল করবে তোমাকে ডিস্টার্ব করবে? তাই ডিস্টার্ব হয়? শোনো, অনেক কিছু আছে যেগুলো আমরা যদি পর্দা ফাঁস করে দিই, তোমাদের সত্যি মুখ দেখাতে পারবে না। এতদিন যেগুলো করেছো সবগুলো আমাদের কাছে সমস্ত কিছু প্রমাণ আছে। কি করে বিস্কুটকে তাড়ালে, কি করে পোকড়াকে তাড়ালে, কি করে বুঝাকে তাড়ালে, কি করে হচ্ছে মানে আরো সবাইকে তাড়ালে। সে যেহেতু সব আছে, চিঠা খুলে যাবে, গোটা ওয়াইটি দল তোমার এগেনস্টে চলে যাবে। তুমি এটা চাইছিলে না যে আমাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করুক, আমার রিভিউ দরকার? তোমার লজ্জা করে না? লজ্জা ঘৃণা বোধ নেই তোমার থাকবে কি করে? যে মেয়ের সংসার ভেঙে মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে মেয়েকে হচ্ছে করছে, তাহলে তার লজ্জা ঘৃণা বোধ কি করে থাকে? বন্ধুরা, কোনো কিছুতেই থাকবে না। সত্যি কথা বলতে, আজকে আমাদের জন্য অনেকগুলো মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি, আর আজকে তোমার চিঠা যদি আমরা খুলে দিই, তাহলে তুমি কোথায় যাবে তুমি চিন্তা করতে পারবে না, বুঝেছো? তুমি চিন্তা করতে পারবে না। আজকে ওই যে রেখে দিয়েছো না চাঁদকে, তোমার ঘরের মধ্যে কাল লাগেনি সাপকে, তো সাপটাকে রেখে দাও, ঠিক আছে? ভালো করে যত্ন করে। যেদিন থেকে ওই সাপ ঢুকেছে তোমার বাড়িতে, সেই দিন থেকে অশান্তি হচ্ছে। ফার্স্ট টাইম আমাদেরকে সরানোর জন্য এবং স্ট্রাইক মারার জন্য আমাদেরকে সে উস্কিয়েছিল, ঠিক আছে? সেদিনকেই আমি বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। কম শয়তান না, কাল লাগেনি না, ওই ঘরের মধ্যে কাল সাপ পুষ্য। আর দুদিন পর ওর চেহারাটা দেখে নেবে। ও যেটা চাইছিল, যেটা আমাদের কাছে বলেছিল, যে চ্যানেল দাঁড় করানোর জন্য একটু স্যাক্রিফাইস করতে হয়, তো ওই জন্য আমি স্যাক্রিফাইস করছি। আমার নিজের স্বামীকেও আমি বলেছি যে তোমার সেক্স বন্ধ করে তুমি আমার সঙ্গে চ্যানেল দাঁড় করানোর জন্য হাতে হাত মিলাও। শোনো, বাজে কথা বলি না? হ্যাঁ, বাজে কথা বলি। তোমরা তো কিছু বলো না, ধোয়া তুলসী পাতা। তুমি ধোয়া তুলসী পাতা, তুমি কিছু বলো না, তোমার হচ্ছে মেয়েও কিছু বলে না, আর যাকে পাশে নিয়ে বসিয়ে রেখেছো ঘাড় ঝেঁকিয়ে কথা বলে, সেও কিছু বলে না। বুঝেছো? কতটা নোংরা, কতটা দুশ্চরিত্র একমাত্র আমরাই জানি, সবাই জানে, ইউটিউবে সবাই জানে তুমি কতটা দুশ্চরিত্র, কতটা নোংরা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু ক্লিয়ার করার আছে, সেগুলো অবশ্যই ক্লিয়ার করবো। হ্যাঁ, লাইভে বসে বসে ক্লিয়ার করবো। আমি এত ভিডিও করতে পারবো না, কেননা অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে বলছে আমরা এটা কি টাকার জন্য। ভাই, তুমি কিসের জন্য করছো? তোমার মেয়ের সংসারটা ভাঙলে কিসের জন্য? টাকার জন্য। হ্যাঁ, তুমি কিসের জন্য করছো? টাকার জন্য করছো না? মুখ কিস্তি করছো কিসের জন্য? টাকার জন্য করছো না? আর তোমার মেয়েকে নিয়ে কে ভিডিও করে? আমরা ভিডিও করেছি? আমাদের কন্টেন্ট পাঠাপাঠি, আমাদের কন্টেন্ট 63 তুমি না, তুমি ওই যে মানে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে ভাবছো যে অনেক কিছু করে ফেলেছো। ফালতু না, অন্য জায়গায় শোনাবে, ঠিক আছে? তোমাকে যে চিনে না সে চিনে না, তোমার গোপন তথ্যগুলো এইবার আমরা ভাঁজ করবো। তোমাকে ইউটিউবে যে সবাই ভালোবাসছে না, সত্যি কথা বলতে এই মহিলাটাকে সেটা উচিত জবাব দিতে হবে, কেননা এটা দেওয়া দরকার। কারণ এই মহিলাটাকে তোমরা যারা ভালোবাসছো, তোমরা ভালো ভাবছো, অতটাও ভালো নয়। এই মহিলাটার কাজই হচ্ছে যে কোনো ব্যাপারে যে কোনো কারণেই হোক না কেন কন্ট্রোভার্সি সৃষ্টি করা, এবং ওর মেয়েরও তাই কাজ। তোমরা দেখেছো কিছুদিন আগে যিনি কেক কাটিং করছিল, কোনো উচিত কারণ নেই কেক কাটিং করতে শুরু করে দিল। হ্যাঁ, আমার হচ্ছে ব্রেকআপ, কি আমার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, এটা তার জন্য আমি কেক কাটিং করছি। এদের সঙ্গে দুদিন কেউ মিশে, দুদিন পর আর কেউ মিশতে পারে না। এটাই হচ্ছে এদের কর্মধর্ম। এরা এতটাই নোংরা দুশ্চরিত্র, ঠিক আছে? এদের সঙ্গে কেউ মিশতেও পারবে না। ফালতু কথা বলার জায়গা পাও না তুমি, আর আমাদের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে এসছো তুমি, বুঝেছো? পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে এসছো তুমি চিঙ্কি, সেটা আমরা জানা, আমাদের বলেছিল, কিছু কিছু দিদিরাও বলেছিল যে ওই মহিলাটাকে যে চিনে না সে চিনে না, আর যে চিনবে তার সঙ্গে সে মিশবে না। সত্যি কথা বলতে ওই জন্য তোমাকে আমি কল করতাম না। তুমি সেদিনকে কল, আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলেছো যে আমি নাকি তোমাকে কল করেছি। তুমি ননসেন্স, কানে শুনতে পাও না, ঠসি, মানে কানের মধ্যে কি অন্য কিছু বুঝে রেখেছো? ওই হচ্ছে কান লাগিনি তোমাকে কিছু বুঝিয়ে দিয়েছে? শোনো, আমি সেদিনকে বলেছিলাম যে আমি কল করেছিলাম না, তুমি অপূর্বকে দিয়ে তুমি আর হচ্ছে সোমা আমাকে কল করেছিলে, ঠিক আছে? এবং আমাকে বললে যে ও নাকি তোমাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওই চাঁদের কাছে কনলগিনী সাপের কাছে দিয়ে, আর আসবে না বলছে বাড়িতে। তুমি একবার ফোন করে দেখো যে বলো।
বুঝলে? তারপর তো বিস্কুটকেও তাড়ানোর চেষ্টা করলে আমাদের দ্বারায়, আমাদের হেল্প নিয়ে। হ্যাঁ, বিস্কুটকেও তাড়ালে যে আমাদের হেল্প নিয়ে। খুব ভালো করেছো তোমরা, তাড়িয়েছো, খুব ভালো করিয়েছো। মানে আমরা কিছুতেই বলতে পারছি না যে বাড়ি থেকে বিদায় হ, এটা বলতে পারছিলে না, কিন্তু আমাদেরকে দিয়েই তুমি কাজটা করাচ্ছিলে। শোনো, ব্যাপারটা হচ্ছে কি বলো তো, তোমরা হচ্ছে 1 নম্বরের নোংরা দুশ্চরিত্র তুমি মহিলা একটা, ঠিক আছে? কোনোদিনই তুমি কোনো সংসার, নিজের সংসারও এমনি করতে পারছো না, তেমনি তোমার অনেক কিছু ব্যাপার আছে সেগুলো সত্যি করতে পারবে না। আর বলছো যে পাল্টিবাজ নয়, আমরা কিন্তু পাল্টিবাজ নই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি বারবার করে বলি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যেটা উচিত দেখবো বলবো, যেটা ভুল দেখবো বলবো, যেটা খারাপ দেখবো বলবো। আমি কারোর পায়ের গোলাম নয় যে তোমার ভালো মন্দ কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমার মতো না, নোংরা নই, ঠিক আছে? যেহেতু আমি যেটা সত্যি সেটাকেই তুলে ধরবো, এটা 100%-এর মধ্যে 100% শিওর। হ্যাঁ, এইটুকু মাথায় রেখো। আচ্ছা, একটা কথা বলো তো তোমরা, যদি উনি কথাটা বলছে, যদি তাহলে উনি যদি হচ্ছে ওই যে টিপালকে যদি বিয়ে করে, তাহলে ওর হচ্ছে বাচ্চা কেন নিল না পেটে? এতই যদি সন্তানের পরে উনি ভালোবাসা, অনেক ভাতারের উপরে ভালোবাসা, তাহলে কেন বাচ্চাটা নিল না? কিসের জন্য নেয়নি? তার ফলটা কোথায় আছে বলতে পারবে কি? এটা একটু বলে তো। হ্যাঁ, কন্ট্রোভার্সিতে যখন নেমেছো এটাও একটু বলবে, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে যাবে। লজ্জা করে না? লজ্জা করে না? ছি, লজ্জা করবেও না। তোমার না, সত্যি কথা বলতে, তোমার মতো মহিলা কোথাও দেখিনি, এই তোমাকেই দেখছি। একটা কানলাগিনি ঘরে ঢুকিয়ে এখন তার জন্য ওই যে বললাম, ওই হচ্ছে কানলাগিনির কাজ দেখো, এর কথা একে লাগানো, এর কথা একে লাগানো, মানে পিপালের কথা টিপালকে, মানে ওই ঝিমির কথা ওর বাপকে লাগানো, আর মানে টিপাল কি বললো, মানে তখন কাকু কি বললো সেটা কিন্তু গিয়ে পিপালকে লাগানো, ঠিক আছে? এইটাই করে, এই চিঙ্কিকে লাগানো, এইরকম করে, মানে 3 জনাকে 3 দিক থেকে ক্যাপচার করে রেখেছে। এর স্বভাব চরিত্রটাই তাই, ঠিক আছে? এর স্বভাব চরিত্রটাই তাই। আবার আমাদেরকে বলতে বসেছো লজ্জা করে না? তোমার কি হয় শুধু দেখতে থাকো, ঠিক আছে? শুধু দেখতে থাকো। আর কি আমাদের নামে দোষ দিচ্ছ না? তোমার ঘাড়েই দোষটা পড়ছে। লজ্জা, সত্যি কথা বলতে তোমার লজ্জা নেই, তোমার ঘৃণা নেই। তুমি যে এই যে এতদিন মেয়েকে বেঁচে খেয়েছো, এখন বরকে বেঁচে খাও, খাও যত পারো খাও, আমরাও খাবো তোমাকে বেঁচে, বুঝেছো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যা তাকে নিয়ে ভিডিও করতে পারি। তাতে তোমার কি? তাতে তোমার কি? তোমার দোষ দেখলে তুলসী পাতা দিয়ে একবারে ফুল চন্দন দেবো না? শয়তান মহিলা কোথাকার।